রব কত দিবেন, রব কত দিবেন? রব দিতে 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 এক পর্যায়ে বলবেন, যাও এটা আমার, তুমি আমার, আমি তোমার। এবার হয়ে গেছ তুমি আমার, আমি তোমার। তোমার ধরা আমার ধরা, তোমার বলা আমার বলা, তোমার চাওয়া আমার চাওয়া। তুমি যার জন্য কিছু বলে দিবা, আমি তাকেও দিয়ে দিব। শুধু তোমাকে দিব না, যার জন্য কিছু বলে দিবা তাকেও দিয়ে দিব, তাকেও দিয়ে দিব। এটাকে বলে দিবা, আল্লাহ এটাকে একটা ছেলে দিয়ে দেন, যাও তোমার লাজ রেখে আমি তাকে একটা ছেলে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এটার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন, তোমার কথার লাজ রেখে আমি ওর মেয়ের বিয়ের ব্যবস্থাটাও করে দিব। এটার একাবার ব্যবস্থা করে দেন, ওটার ঋণ পরিশোধ করে দেন, ওটার মাদ্রাসা চালের ব্যবস্থা করে দেন। তুমি যাকে বলে দিবে আমি তাকে বলে দিব, আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি এটা মাঝে মাঝে বুঝি, আমার কিছু দোস্ত আবার আছে বেশ মালওয়ালা, আমি যাকে যেখানে দিতে বলি সেখানে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ভাই এখানে 10 বস্তা চাল দিয়ে দেন, হুজুর জি পাঠিয়ে দিচ্ছি। ভাই একটা গরু দিয়ে দেন, জি হুজুর দিতেছি। আমি আল্লাহ, দোস্তরে কইলে যদি দেয় তারও সে মালিকে দিত নকা। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে আমি 2-4টা কথা আরজ করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, আমাদের জিন্দেগির সিদ্ধান্ত হবে 4টা। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ইসলাম। ইসলামের অপর শব্দ যেটা আমরা সহজ ভাষায় বুঝি, এটা হলো আমলে সালেহ, নেক আমল। বাচ্চারা কথা বলবে না, হ্যাঁ বাচ্চারা অল্প সময়। 3 নাম্বার হলো সিফাতে ইহসান, 4 নাম্বার হলো তাকওয়া। এই 4টা শব্দ মুখস্থ করব। বলেন ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। কয়টা শব্দ? কি কি? আবার বলেন। এই 4টার আগে আরেকটা আছে, এই 4টার জন্য মাওকুফ আলাইহ, এই 4টার জন্য বুনিয়াদ আরেকটা আছে, যেটা ছাড়া এই 4টার কল্পনাও করা যাবে না। ওই বুনিয়াদি বস্তুটার নাম হলো ইলম। ওই বস্তুর নাম কি বলেন? ইলম। ইলম হলে ঈমান হয়, বলেন। ঈমান হলে আমল হয়, এই 3টা হলে ইহসান হয়, ইহসান হলে তাকওয়া হয়। এই 5টা একটা একটার সাথে অঙ্গাঙ্গি জড়িত। তাহলে আমাদের জীবনে জিনিস লাগবে 5টা: ইলম, ঈমান, আমল, ইহসান, তাকওয়া। ছাত্ররা বলবে না, আপনারা বলেন। 1 নাম্বার ইলম, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার ইসলাম, 4 নাম্বার ইহসান, ইহসান, 5 নাম্বার তাকওয়া। এই 5টা বুনিয়াদ যদি হয়, এবার এই 5টাকে একসাথে মিলালে যেটা হয়, এটার নাম হলো হেদায়েত। সুবহানাল্লাহ। এটার নাম হলো হেদায়েত, এটার নাম হলো শরীয়ত, এটার নাম হলো তরিকত, এটার নাম হলো হাকিকত, এটার নাম হলো মারিফাত। 5টা লাগবে, 5টা। কয়টা? কি কি? ইলম, ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। বাকি সব শব্দ আমরা অনেক সময় আলহামদুলিল্লাহ কিছু কিছু বুঝছি, আমাদের হাতে একদম সময় কম, এই জন্য আমরা 4র্থ নম্বর বিষয়টা ইহসান। জি, ইহসান এই শব্দটা, ইহসান এই শব্দটা আমরা একটু বুঝবো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে, মুলতাজিমের সামনে মাতাফে বসা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু সাহাবা ইকরাম বসা ছিলেন। মানুষই ছিলেন অল্প। ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদি সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিশ শা'ব
হঠাৎ করে একজন মানুষ কোত্থেকে যেন উদয় হলো, পোশাক একদম সাদা ধবধবে, চুলগুলো একদম কালো, লাম ইউরা আলাইহি আথারুস সাফার, তাকে দেখে মনে হচ্ছিল না তিনি সফর করে ক্লান্ত শ্রান্ত বিদেশি কোনো মানুষ। লেকিন ওয়ালাম ইয়ারিফু আহাদুম মিন্না, লেকিন আমরাও তাকে কেউ চিনতে পারছিলাম না। কিন্তু বিদেশিও মনে হয় না, আবার চিনিও না। কাপড় চোপড়ে মনে হয় যে একদম মাত্র আসলেন, লেকিন চিনি না। এসে রাসূলের সামনে বসে গেলেন, একদম তাশাহুদের সুরতে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নিজের দু হাঁটুকে রাসূলের দু হাঁটুর সাথে মিলালেন। ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, দুই হাতকে দুই উরুর উপরে রাখলেন, যেভাবে ওস্তাদের সামনে এক ছাত্র বসে। বসে জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, ইসলাম কি? এবার রাসূল জবাবে বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা ক্বালা সাদ্দাকতা। আল্লাহর নবী বললেন, যদি পাঁচটা কাজ করো এটার নাম ইসলাম। এক নাম্বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নাম্বার কালিমায়ে শাহাদাত, দুই নাম্বার ইকামাতুস সালাহ নামাজ, তিন নাম্বার রমাদানের রোজা, চার নাম্বার যাকাত, পাঁচ নাম্বার হজ। এই পাঁচটা হলো ইসলাম। এই পাঁচটা কি বলেন? ইসলাম। এবার আগন্তুক বললেন, সাদাকতা, ঠিক, তুমি যা বলেছ ঠিক বলেছ। হযরত ওমর বলেন, ফাজিব না, আমরা আশ্চর্য হইলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, বাহ, কি একটা ব্যথা হয়ে গেল, নিজেই প্রশ্ন করে আবার নিজেই রাসূলকে ঠিক বলে, নিজেই রাসূলকে তাসদিক করে। এবার দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ঈমান, ঈমান কি? এবার রাসূল বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। শেষের অংশ এখানে নাই, এই হাদিসে ওয়াল বা'থ বা'দাল মাউত নাই, আরেক জায়গায় আছে। আল্লাহ নবী বললেন, এই ছয়টা জিনিসের নাম হলো ঈমান। এবার আগন্তুক বললেন, সত্য বলেছ, ঠিক বলেছ। হযরত ওমর বলেন, আশ্চর্য, জিজ্ঞেস করলে তুমি আবার তাসদিক করতেছো, তুমি বেটাটা কেমন? এবার তিন নাম্বার প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ইহসান। আমার আলোচ্য বিষয় এই শব্দ, বলেন মাল ইহসান। ইহসান কি বলেন? যারা উলামা ইকরাম আছেন, আপনারা তো অনেকদিন আগে পড়ছেন বুখারী, পড়ার পরে আর শুনেন নাই, জীবনে আর মনেও পড়ে নাই। লেকিন উচিত ছিল এই শব্দ জীবনের প্রতিটা সেকেন্ডে জীবনের সাথে লেগে থাকা, জীবনের প্রতিটা মুহূর্তে জীবনের সাথে লেগে থাকা উচিত ছিল। ইহসান বলেন, মাল ইহসান, ইহসান কি? এবার রাসূল বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি সম্ভব না হয় তাহলে তুমি এভাবে ইবাদত করবা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। এবার বলেন কয়টা? দুইটা। আন তা'বুদাল্লাহ, তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি সম্ভব না হয় তুমি এভাবে ইবাদত করবা যে নিশ্চয়ই আমি তোমাকে দেখছি, নিশ্চয়ই। তাহলে কয়টা? দুইটা। কোন বস্তুর সাথে যদি কয়েদ আসে তখন বস্তুটা তো আগে থেকেই আছে, কয়েদটা তখন উদ্দেশ্য হয়। আমি যদি বলি আমার জন্য এক কাপ গরম পানি নিয়ে আসেন, আপনি পানি আনবেন না গরম পানি? এখানে উদ্দেশ্য পানি না গরম পানি। আমি বললাম একটা বড় মাছ নিয়ে আসবেন, এখানে মাছ উদ্দেশ্য না বড় মাছ উদ্দেশ্য? কোন বস্তুর সাথে যদি কয়েদ আসে কয়েদটা উদ্দেশ্য হয়। তাহলে আগে তো ঈমান বলেছে
এরপরে তো ইসলাম বলেছে, ইসলাম তো আগে বলেছে, ইমান তো আগে বলেছে। আং তা'বুদা, এটা তো হয়ে গেছে। আং তা'বুদা, আমাদের মনজুর ভাই বসতে পারে না নিচে, এটা চেয়ারে বসলে ভালো হয়। সাচ্ছেনি ভাইয়া? আচ্ছা মাশাআল্লাহ। এত দূরে আমি কথাগুলো বুঝামু কেমনে? তুমি এভাবে ইবাদত করবা জানো তুমি আমাকে দেখছো। তাহলে এটা হবে ইবাদতের প্রথম শর্ত, প্রথম গুণ, প্রথম সিফাত। ইবাদত তো হবেই, তবে এভাবে যেন হয় তুমি আমাকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, তবে এটা তোমার পক্ষে যদি সম্ভব না হয়, তাহলে দ্বিতীয় অপশন, দ্বিতীয় পহলু, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। বলো সবাই বলেন, এবার আবার বলেন, ওলামা কেরাম বলেন, এটা তাকওয়া করেন। শরম নাই, শরম নাই, শরম বহুত পাইছি। শরম হলো মোবাইলে শরম, গুনাতে শরম, এগিন শিখাতে কোনো শরম নাই। আর কি বলছি বলেন, এগিন শিখাতে কোনো কি নাই। শরম হলো মোবাইলে, শরম হলো মোবাইলে, শরম কিসে? হ্যাঁ। দ্বিতীয় অপশন কি বলেন? নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। বলেন, আবার বলেন। এটা হলো ইহসান। এবার এই ইহসান শব্দটা, এটা ইবাদত আন তা'বুদা, এটা হবেই হবে, যেহেতু তুমি মুমিন, যেহেতু তুমি মুসলিম। এটা তো তোমার ঈমান আর ইসলামের প্রশ্নে এটা হয়ে গেছে। তাহলে আমার ইবাদত হবে। বলেন, আমার ইবাদত কি? এটা যেন স্বাভাবিক। তবে আল্লাহ তাআলার চাওয়া তোমার ইবাদত যেন হয় ইহসানের সাথে। মনে হয় বুঝেন না? গরুকে বানিয়েছে দুধ দেওয়ার লাগা আর গোশত দেওয়ার লাগা। এজন্য গরুর সারা দিনের এক কাজ শুধু খাওয়া, শুধু খাওয়া, শুধু খাওয়া। কেন? গরুকে বানিয়েছে দুধের জন্য আর গোশতের জন্য। গরু জানে খালাকা কুল্লা শাই ফাহাদা, গরু জানে সে যদি না খায় গোশত হবে না, দুধ হবে না। মনে হয় বুঝেন নাই? ছাগলের বানাইছে গোশতের লেগে আর দুধের লেগে আর বাচ্চার লেগে। এই জন্য ছাগল শুধু খায়, শুধু খায়, শুধু খায়। যেহেতু তাকে বানিয়েছে যে কামের জন্য, এটা সে করবেই। তো বান্দা বন্দেগী করবে, এটা স্বাভাবিক। সে বান্দা বন্দেগী করে না, এটা অস্বাভাবিক। মনে হয় বুঝেন নাই? নামাজ পড়বে, এটা স্বাভাবিক। বলেন, নামাজ পড়বে না, এটা কি? এটা অস্বাভাবিক। এটা আবার হয় কেমনে? আরে মুমিন ফজর পড়বে না, এটা আবার হয় কেমনে? কি কইছি বলেন? এটা আবার হয় কিভাবে? মুমিন ফজর পড়বে না, এটা আবার হয় কিভাবে? তাহলে বোঝা গেছে মুমিন ফজর পড়বে স্বাভাবিক, যে মুমিন ফজর পড়ে না তার ঈমানের সমস্যা আছে। কি বলছি বলেন? তার ঈমানে কি আছে বলেন? তার ফজর না পড়া মূল সমস্যা না, তার ঈমান হলো মূল সমস্যা। তার ঈমান কি? তার ঈমান মূল সমস্যা। তাহলে এখানে ইহসানের মধ্যে আন তা'বুদাল্লাহ, তোমার দ্বারা ইবাদত হবে, এটা স্বাভাবিক। তবে ইহসানের সাথে যেন হয়, এভাবে করবা যে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। এই শব্দটা নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। বলেন, এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? লেকিন আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, এই বিশ্বাস আমাদের আছে, তবে এই বিশ্বাস ঘুমিয়ে গেছে। মুফতিরও আছে, মুহাদ্দিসেরও আছে, কৃষকেরও আছে, চাষারও আছে, লেকিন এই বিশ্বাসটা কি হয়ে গেছে বলেন? এটা আমাদের ঘুমিয়ে গেছে। বেঈমানে মরে গেছে, আমাদের ঘুমিয়ে গেছে। এখন এটার মধ্যে পার্থক্য কি? মরে গেলে এটা জাগাইলে আর জাগে না, আর ঘুমায় গেলে জাগাইলে জাগে। এই মাহফিল গুলো হলো আপনাকে শুধু জাগাবার জন্য, আপনাকে শুধু কি জাগাবার জন্য। তাইলে মুমিন জাগাইলে জাগবে, মুমিন জাগাইলে কি? তাহলে আমাদের এই বিশ্বাসটা সুপ্ত হয়ে গেছে, এটা গোপন হয়ে গেছে।
এটার উপরে প্রলেপ পড়ে গেছে, এটার উপরে শাহওয়াতের পর্দা পড়ে গেছে, এটার উপরে ঈসার দুনিয়ার পর্দা পড়ে গেছে, এটার উপরে ইত্তেবায়ে শাহওয়াতের পর্দা পড়ে গেছে। কি পড়ে গেছে বলেন? কিসের পর্দা? ইত্তেবায়ে শাহওয়াতের পর্দা, ঈসার দুনিয়ার পর্দা, এটা পড়ে গেছে। এটাকে কোন আল্লাহ ওয়ালার সোহবতে এটা সরায়া দিলে ওই ঘুমন্তটা আবার জায়গা যাবে। কি ভাই, তাহলে আমাদের হুজুরকে দেখতেছি না এই গাছটার কারণে। কি হাসা গাছ না মিশা গাছ? একটু সরাই দিলে একটু থাকার সময় কমা, সামনে থাকলে ভাল লাগে। হাতিয়ার হুজুর কি বলছি জানি, বাচ্চা বলতেছে ওই হুজুর ছোট্টটা করছে আমাদেরটা ঘুমায় গেছে। ও বাচ্চাটা বলতেছে আমাদেরটা ঘুমায় গেছে। বলে আমাদেরটা কি হয়ে গেছে বলেন? আমাদেরটা ঘুমিয়ে গেছে। এবার দেখেন, ঈমান যোগ ইহসান, এবার ইসলাম যোগ ইহসান, এবার আমল যোগ ইহসান, এবার তাকওয়া যোগ ইহসান। সুবহানাল্লাহ বলে। এবার জিকির যোগ ইহসান, এবার সাদাকা যোগ ইহসান। একটা হলো সিফতে ইহসান, আর হলো দাওয়ামে ইহসান। বলেন দাওয়ামে ইহসান, মাঝে মাঝে আসে, এটা হলো ইহসান। আর দাওয়ামে ইহসান, আল্লাহ আমার কাছে চাচ্ছেন দাওয়ামে ইহসান। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে আল্লাহ কি চাচ্ছেন বলেন? দাওয়ামে ইহসান। দাওয়ামে ইহসান আপনাকে কি করবে দেখেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি যদি মুহসিন হও, কথা দিলাম আমি রব্বে কারীম তোমাকে আমার মাইয়াতে খাসা দিয়ে দিব। এবার ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি তোমাকে আমার মহব্বতে খাসা দিয়ে দিব। কি হয়? এবার আল্লাহ তাআলা বলেন লাইসা আলাল্লাযীনা আমানু। আমার হুজুরের সামনে পড়তেও ডর লাগে, হুজুরের সামনে পড়তেও ডর। ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين। রব্বুল আলামিন বলেন, তোমার দ্বারা যদি, তোমাদের কিছু মানুষের দ্বারা যদি সুদ খাওয়া হয়ে থাকে, হয়ে যায়, মদ খাওয়া যদি হয়ে যায়, রব্বুল আলামিন বলেন কথা দিলাম যদি এখন থেকে 5টা বানাও, 1 নম্বরে ঈমান বানাও, 2 নম্বরে আমলে সালেহ বানাও, 3 নম্বরে তাকওয়া বানাও, 4 নম্বরে ইহসান বানাও। সুবহানাল্লাহ। কি ভাই, আর এগুলো জানাকে বলে ইলম। যদি তুমি 5টা বানাও, সুবহানাল্লাহ বলে, ইলম বানাও, ঈমান বানাও, তাকওয়া বানাও, ইহসান বানাও, ইলম বানাও, ঈমান বানাও, আমলে সালেহ বানাও, তাকওয়া বানাও, ইহসান বানাও, তবে আমি কথা দিলাম যাও লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুম, জীবনে যত গুনাহ করেছো সব মাফ। লেকিন শর্ত ইযা মাত্তাকাও, গনেন আমার লগে গনেন, দেখেন লাইসা আলাল্লাযীনা, শুধু গুনবেন লাইসা আলাল্লাযীনা আমানু 1 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত কয় নাম্বার? ইযা মাত্তাকাও ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাও ওয়া আমানু সুম্মা ইত্তাকাও ওয়া আহসানু। সুবহানাল্লাহ। বলে লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুম ফীমা তুইমু ইযা মাত্তাকাও, যদিও শানে নুজুল খাস, লেকিন মুআমালা কিয়ামত পর্যন্ত আম। সুবহানাল্লাহ। যদি তুমি ঈমানের উপর উঠো, যদি তুমি আমলের উপর উঠো,
এরপরে আবার বলে যদি তাকওয়ার উপরে উঠো, যদি ইমানের উপরে উঠো, যদি আমলের উপরে উঠো, এরপরে আবার বলে যদি ইমানের উপরে উঠো, যদি তাকওয়ার উপরে উঠো, এরপরে আবার বলে যদি তাকওয়ার উপরে উঠো, যদি ইহসানের উপরে উঠো। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেছে ইহসান একটা আলাদা জিনিস আছে। কি বুঝা গেছে? একটা দুঃখের কথা হলো আমাদের বাংলা যতগুলো তাফসীরের বাংলা বই আছে, বাংলা বইয়ের মধ্যে আহসানুর তরজমা করছে সৎকর্ম সম্পাদনকারী, কিন্তু সৎকর্ম সম্পাদনকারী কিন্তু আমিলুস সালেহাতের তরজমাও। ঠিক আছে না? হ্যাঁ, যেমন আল্লাহ বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা না আহসানু করবে তাদের জন্য হুসনা দিব, ওয়া জিয়াদা এবং জিয়াদা দিব। এখন তরজমা কি বলে? যারা না সৎকর্ম করে তাদের জন্য হুসনা দিব, জিয়াদা দিব। তাহলে লিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতের তরজমা কি হবে? আহসানুর তরজমা কি হবে? দুটোটা যদি একই হয় তো শব্দ দুইটা হলো কেন? কি তাহলে তরজমা কি? লিল্লাযীনা আহসানু, যারা না সিফাতে ইহসানের সাথে আমল করবে। সুবহানাল্লাহ বলেন। যারা কিসের সাথে আমল করবে বলেন? তাহলে লিল্লাযীনা আহসানু মানে যারা সৎকর্ম সম্পাদন করবে সিফাতে ইহসানের সাথে। সিফাতে কি? আল্লাহ তাআলা বলেন লিল্লাযীনা আহসানু। আমি মুবতাদা খবরকে আলাদা বলার জন্য নিঃশ্বাস ফেলতেছি। আর না হয় হুসনারে আহসানুল মাফুল মনে হয় না, হুসনা আহসানুল মাফুল না, হুসনা আহসানুল মুবতাদা। লিল্লাযীনা আহসানু হলো খবর, হুসনা হলো কি? মুবতাদা। তাহলে আল্লাহ বলেন লিল্লাযীনা আহসানু, যারা না সিফাতে ইহসানের উপরে উঠবা, আল হুসনা, কথা দিলাম তাদের জন্য জান্নাত। আল্লাহ আর কি দিবেন? আল্লাহ আর কি দিবেন? ওয়া জিয়াদা, এবং আরো বাড়তি কিছু দিব। জান্নাতও দিব, আরো কি দিব? এবার আমি জিজ্ঞেস করলাম বাড়তিটা কি? মুফাসসিরিন বলেন ওয়া জিয়াদা হুয়া আন-নাজরু ইলা রাব্বিহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা দিদার দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিদার দিয়ে দিব, আল্লাহ তাআলা দিদার দিয়ে দিব। এবার প্রশ্ন, আল্লাহ তাআলার দিদারে কার মজা কেমন? আল্লাহ তাআলার দিদারে কার মজা কেমন? উত্তর হলো নামাজের মধ্যে যার সিফাতে ইহসান যেমন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন, বলেন, মুখস্থ করেন। নামাজের মধ্যে সিফাতে ইহসান যেমন, নামাজের মধ্যে আল্লাহকে দেখছি দেখছি লাগে, এই শব্দটা যেমন আল্লাহর দিদারে তার মজা তেমন। রোজাতে আল্লাহকে দেখছি দেখছি লাগে, এটা যেমন আল্লাহর দিদারে তার মজা তেমন। জিকিরে আল্লাহকে দেখছি দেখছি লাগে, এটা যেমন তার দিদারে তার মজা তেমন। সুবহানাল্লাহ বলেন। এজন্য সিদ্দিক আকবরের মজা কেমন, ফারুক আজমের মজা কেমন, হযরত কাসেম নানতুবির মজা কেমন, রশিদ আহমদ গঙ্গোহীর মজা কেমন, হযরত মাদারীর মজা কেমন। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেছে লিল্লাযীনা আহসানু এটা একটা, ওয়া আমিলুস সালিহাত এটা আরেকটা। সুবহানাল্লাহ কোন। তাইলে যেখানে যেখানে আহসানু আছে, যেখানে যেখানে মুহসিনিন আছে, এটার মধ্যে বাড়তি তরজমা আছে। বাড়তি কি আছে? বাড়তি তরজমা মানে কি? বলি গেছে সিফাতে ইহসান। এবার সিফাতে ইহসান মানে কি? আমি আল্লাহকে দেখছি, এটা না হলে আল্লাহ আমাকে, সবাই বলেন আল্লাহ আমাকে। তাহলে এই অনুভূতিটা নামাজের মধ্যে কিয়ামে যদি একবার আসে, রুকুতে যদি একবার আসে, সেজদা যদি একবার আসে, তাশাহুদে যদি একবার আসে, এবার নামাজের দামটা কেমন হবে? এতক্ষণ ছিল 27, এখন হয়ে গেল 27 লাখ, আরেকজন হয়ে গেল 27 কোটি, আরেকজন হয়ে গেল 27,000 কোটি, আরেকজন হয়ে গেল 27 লাখ কোটি, আরেকজন হয়ে গেল 27 কোটি কোটি। ওয়াল আকবারু ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। সুবহানাল্লাহ। ইহসান যত হবে দাম তত বাড়বে, ইহসান আরো বাড়বে, দাম আরো বাড়বে, ইহসান আরো বাড়বে, দাম আরো বাড়বে, ইহসান আরো বাড়বে, দাম আরো বাড়বে। লেকিন মানবতার জন্য, উম্মতে মুহাম্মদের জন্য ইহসান সিদ্দিক আকবরের থেকে বেশি কারো হওয়ার সুযোগ নাই। সিদ্দিক আকবরের থেকে বেশি কারো হওয়ার কি নাই বলেন?
লেকিন কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবরের মত হওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ। দেখেন ওয়ামান তাবিআহুম পড়ে না বিইহসান, বুঝলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারপরে কি না, ওটা হলো ওয়ামান তাবিআহুম বিইহসান, যারা না সাহাবাদের ইত্তেবা করবে সিফাতে ইহসানের সাথে। সুবহানাল্লাহ বলেন। আজীব বিষয় হলো ইহসান শব্দ এখানে কেন বললেন? আল্লাহ জানতেন কিয়ামত পর্যন্ত 2 রাকাত ফজরের সুন্নাত ইত্তেবায়ে সাহাবার সাথেই হবে, এটা আল্লাহ জানতেন। মনে বুঝেন নাই? আমাদের 2 রাকাত সুন্নতের এ টু জেড তাকবীরে তাহরিমা টু সালাম প্রতিটা সাররা ইত্তেবায়ে সাহাবার কোনো বিকল্প নাই, হচ্ছেই হচ্ছে। হইতেছে না হইতেছে না বলেন? আমাদের 4 রাকাত জোহর, আমরা কি জোহর 6 রাকাত পড়ছি? আমরা কি জোহর কি 3 রাকাত পড়ছি? সাহাবা কেরাম কি 5 রাকাত পড়ছে? তাহলে সাহাবার সাথে আমার 4 রাকাত জোহরের মিল আছে না নাই? আল্লাহ বুঝছে এরা তো জাহেরের ইত্তেবা করবে, আর শুধু জাহেরের ইত্তেবা করলে পুরস্কার হবে না। এজন্য ওয়ামান তাবিআহুম পড়ে না বিইহসান, ইহসানের সাথে ইত্তেবায়ে সাহাবা যাদের হবে, সুবহানাল্লাহ, ইহসানের সাথে ইত্তেবায়ে সাহাবা যাদের হবে, ইহসানের সাথে যারা সাহাবাদের ইত্তেবা করবে, তাহলে আমার নামাজ সাহাবাদের সাথে মিলে, আমার রোজা সাহাবাদের সাথে মিলে, আমার হজ সাহাবাদের সাথে মিলে, আমার ওয়াজ সাহাবাদের সাথে মিলে। আমরা কি এখন গীতা থেকে ওয়াজ করছি না? আমরা তো কোরআন থেকে করছি। কি আমাদের জিন্দেগির কিছু অংশ বাহিরের অংশ সাহাবাদের সাথে মিলে। রব্বে কারীম বলেন সাহাবাদের সাথে শুধু বাহিরের অংশ মিললে হবে না, ইহসানের সাথে মিলতে হবে। সুবহানাল্লাহ। কি সাথে মিলতে হবে বলেন? যদি ইহসানের সাথে মিলে যায় তো কথা দিলাম সাহাবাদের জন্য যে পুরস্কার ঘোষণা দিলাম তোমাদের জন্য এই পুরস্কার ঘোষণা দিলাম। এজন্য বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বা বিইহসান, আরেক তরজমা লিমান খাশিয়া রাব্বা, ইহসান যার হবে তার খাশিয়াতে কলবি নসিব হবেই হবে। ইহসান যার হবে তার খাশিয়ত হবেই হবে। ইহসান যার হবে তার খাশিয়ত হবেই হবে। খাশিয়ত যার হবে গুনাহগুলো থেকে বেঁচে থাকবেই থাকবে। কোন তাবিজ দিয়া আজকের উলামায়ে উম্মতকে, নওজোয়ান উলামাদেরকে কোন তাবিজ দিয়া মোবাইল থেকে বাঁচানো যাবে? পৃথিবীর কোন তাবিজ দিয়া নওজোয়ান উলামাদেরকে মোবাইলের গুনাহ থেকে বাঁচানো যাবে না সিফাতে ইহসান ছাড়া। কি ছাড়া বলেন? আপনি কি মনে করছেন সিফাতে ইহসান আধা ঘন্টার বয়ান দিয়ে সিফাতে ইহসান চলে আসবে? এজন্য শর্ত জুড়ে দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার জন্য মুজাহাদা করবে যত হেদায়েতের দুয়ার খুলে দিব তত। বলেন মুজাহাদা করবে যত হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব তত। আর আল্লাহু ইউহিব্বুল ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যদি সিফাতে ইহসান সাথে যুক্ত করে দিতে পারো তো কথা দিলাম আমি তোমাকে আমার মাইয়াতে খাসা দিয়ে দিব। মাইয়াতে খাসার কি তরজমা? এটা আমাদের মতো শুকনো কিতাব পড়নেওয়ালারা জীবনে কখনো বুঝবে না। এটা বুঝতে হবে আহলুল্লাহদের চোখের পানি দিয়া। এটা বুঝতে কি লাগবে বলেন? একটা হলো কুতুববিনী, এটা হলো কুতুববিনী, এটা হলো কিতাব দেখা। হযরত নানুপুরের মতো বলতেন তোরা তো কিতাবের শুকনো পাতা পড়েছিস, তোমরা তো কিতাবের শুকনো পাতা পড়ছ, আমরা আল্লাহ ওয়ালাদের চোখের ভেজা পাতা পড়ছি। কি আমার রুমে যত কিতাব আছে নানুপুরের রুমে অত কিতাব ছিল না। মিছা কথা কইছি, সম্ভব না। হাসা কথা কইছি না, হ্যাঁ কথা কয় না। আমি মুশতাকুর নবীর রুমে যত কিতাব আছে হযরত নানুপুরের রুমে অত কিতাব ছিল না। মনে বুঝেন না? হ্যাঁ, তো এরা কি এরা শুধু কিতাব পড়ছে না আল্লাহ ওয়ালাদের চোখের ভেজা পাতা পড়ছে? এটা আল্লাহ ওয়ালাদের চোখের ভেজা পাতা পড়ছে। আশিকারা সে আলামত আয়ে পে সর আহে সরদ রঙ জরদ চশমে তর। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের 3টা আলামত আছে, এদের চেহারা যেন হলুদ হলুদ। সুবহানাল্লাহ। হ্যাঁ,
বিরহ যাতনা যারা হয় তাদের চেহারা হলদে হলদে হয়ে যায়। এদের শ্বাস লম্বা লম্বা, এদের শ্বাস লম্বা লম্বা, এদের চোখ ভেজা ভেজা। এদের চোখ কি ভেজা ভেজা। মোবাইল আমাদের চোখের পানি শুকায় দিছে। মোবাইল আমাদের চোখের পানি কি করছে বলেন? শুকায় দিছে। এজন্য আমরা আল্লাহর মাহিয়ত কি বুঝবো? আমরা আল্লাহ তাআলার মাহিয়ত কি বুঝবো? ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। তাহলে এগুলোকে আলাদা কোনো তরজমা নাই মাওলানা? হ্যাঁ, এগুলোকে আলাদা কোনো তরজমা হবে না? হবে না? হবে না বলেন? হ্যাঁ, তো এই চর্চা কে করবে? সাহিত্য চর্চা তো করলাম, এই চর্চা কে করবে? ভাষা চর্চা তো করলাম, ভাষা চর্চা আমরা বক্তারা তো ভাষা চর্চা করি। ভাষা আমাদের আনিস সুন্দর বলে, তারা যে সুন্দর ভাষায় কথা বলে, বাপরে আপনি কেমন আছেন, ভালো আছেন তো? ওই দিন আমি পুলিশ হেডকোয়ার্টার বয়ান করছি, তো যিনি ওখানের সিও ডিআইজি পাশে বসে বয়ান শুনছেন। শ্রোতা ছিল শুধু পুলিশ, কয়েক হাজার, শুধু পুলিশ, বাইরের 2-4 জন, আর কেউ নাই। তো সিও আমার বক্তব্যের পরে, বয়ানের পরে সিও দাঁড়াইয়া মাইক নিয়ে বললেন, আমরা অনেক বক্তব্য জীবনে শুনে থাকি, ভাষা স্ট্যান্ডার্ড, ইংরেজি বলে, বাংলা বলে, অনেক কথাই বলে থাকে, কিন্তু কখনোই এটা এখানে ভিতরে আর ঢোকে না। আজকে সাদামাটা কথা এখানে ঢুকে গেছে। বলতেছে আজকে তো সাহিত্য চর্চা হয় না এখানে, লেকিন কথাগুলোর জন্য এখানে ঢুকে গেছে। আমরা কথা বলি, আপনি ভালো আছেন তো, আপনারা কেমন আছেন? বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আচ্ছা আমাদের এক বুজুর্গ ছিলেন, থাক সময় কম, এই জন্য ইমানকে, ইমানের সাথে ইহসান, আমলের সাথে ইহসান, তাকওয়ার সাথে ইহসান। যেমন ধরেন আমি বাজারে গেছি, আমার জুব্বা পরা, আমার হাতে তাসবিহ আছে, ভিন নারীর সামনে আছে, ভিন নারীর সামনে আছে, এই সময় কিন্তু আমি ভিন নারীর দিকে তাকাই না, অনেকগুলো কারণে তাকাই না। যেমন ধরেন মানুষ কি বলবে, তাহলে এখানেও তাকওয়া হয়ে গেছে, লেকিন যেই তাকওয়া রব্বে কারীমের মাকসাদ এটা হয় নাই। মনে হয় বুঝেন নাই? এটা কি? এখানেও খাসিয়ত হয়ে গেছে, লেকিন যেই খাসিয়ত রব্বে কারীমের উদ্দেশ্য সেটা হয় নাই। এই জন্য রব্বে কারীমের খাসিয়ত হলো, আমার কোন খাসিয়ত আল্লাহ তাআলার মাকসাদ দেখেন, সূরা মুলক 2 পৃষ্ঠা, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। পড়েন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। পড়েন না, এরপরে কি? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। রব্বুল আলামিন বলেন, যারা না ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না তাদের রবকে ভয় করবে, তরজমা তারা যারা তাদের রবকে ভয় করবে। এবার শর্ত জুড়ে দিয়েছেন, বিল গায়ব হালা কাউনিহি গায়বান আনিন নাস, যখন পৃথিবীর কেউ তাকে দেখে না তখন সে গুনাহ করে না। সুবহানাল্লাহ বলেন, বলেন হালা কাউনিহি গায়বান আনিন নাস। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা ভিতরে ডেকে নিয়ে গেল, 7টা দরজা যখন বন্ধ করে দিল, জুলাইখা তার মাবুদের, তার মাসজুদের চেহারার মধ্যে একটা কাপড় ঢেলে দিল। হযরত ইউসুফ জিজ্ঞেস করলেন, ওর চেহারা কাপড় ঢেকে দিলে কেন? বলে ও তো, ওর আমি সেজদা করি। বলে ও তো তোমাকে দেখে না। বলে ও তো আমাকে দেখে না, আমি তো তাকে দেখি। কি? এবার বলুন তো দেখি, আমি তো তাকে দেখি। পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ, পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ গুলো মাবুদ আবেদকে দেখে না, আর আমরা এক জাতি আলহামদুলিল্লাহ আমাদের মাবুদকে আমরা দেখি না, আমাদের আবেদ তার মাবুদকে দেখে। কি বলছি বলেন? হিন্দুদের মাবুদ কে দেখে, কে দেখে না? আবেদে দেখে, মাবুদে দেখে না। বলেন না, একটা মাবুদ হয়েছে, এতে দেখে না, বেকুব।
বুঝছে না, এটা বুঝছে তো? হ্যাঁ, একটা মাহবুদ এসে দেখে না, বুঝেন নাই কথা? হিন্দুদের দুর্গা হিন্দুদেরকে দেখে, ও যখন বলে মা মা, তো ওতে দেখে। তাফসীরে কবিরা আশ্চর্যের কথা লিখছে, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তাফসীরে কবিরে বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ভেবে রেখেছে তাকে কেউ দেখছে না? সে কি ভেবে রেখেছে তাকে কেউ দেখছে না? এবার রব্বে কারীম বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোকে দুটো চোখ কি আমি দেই নাই? যিনি সারা পৃথিবীকে দেখার শক্তি দিয়েছেন তার দেখার যোগ্যতা কত? সুবহানাল্লাহ বলেন। এটার সাথে এটা কেমনে মিলাই দিছে? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে না? সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে না? বলেন না দেখে না, দেখে না, আরো জোরে বলেন দেখে না, দেখে না। এবার লগে লগে আল্লাহ দলিল দিচ্ছেন, সাথে সাথে দলিল। কি দলিল? আলাম নাজআল লাহু আইনাইন, তুই ভাবছিস তোকে কেউ দেখছে না, অথচ তোকে দুটো চোখ তো আমি দিয়েছি। দেখছেন? আচ্ছা, আশ্চর্য কথা, তোরে চোখ দিলাম আমি, তুই আমার চোখ দিয়ে আসমান দেখস, আর আমি বুঝি তোরে দেখতাম না? বেকুব, আজীব নে। আলাম নাজআল লাহু আইনাইন, সারা দুনিয়ার সমস্ত বুদ্ধিজীবীদেরকে রব যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, চ্যালেঞ্জ। সারা দুনিয়ার সমস্ত বাতিল আবেদদেরকে রব যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আমি কি তোকে দুটো চোখ কি আমি দেই নাই? ওয়ালিসানা, একটা জিহ্বা কি আমি দেই নাই? ওয়াশাফাতাইন, তোর দুটো চোখ দুটো ঠোঁট কি আমি দেই নাই? ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোকে জান্নাতের রাস্তা আর জাহান্নামের রাস্তা কি আমি দেখাইনি? এটা আমি দেখিয়েছি, আমি দেখিয়েছি। যাকে আমি চোখ দিয়েছি, যাকে আমি চোখ দিয়েছি, তোর চোখ দিয়ে তুই কিন্তু তোর চোখ জীবনে কখনো দেখো নাই। আশ্চর্য কথা, এটা দিয়ে সারা দুনিয়া দেখার যোগ্যতা দিছে, লেকিন নিজের নিজে দেখার যোগ্যতা দেয় নাই। আল্লাহ এটা দিয়ে কি বুঝেছে? না না, তোর এখতিয়ার নাই, সব আমার। তোর নাকের ডগা সবচেয়ে কাছে, তুই এটা দেখিস না কেন? আরে সুবহানাল্লাহ বলেন। তুই আসমান দেখতে পারিস, তোর নাকের ডগা দেখিস না কেন? আশ্চর্য না? হ্যাঁ, তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথাটা সদা সর্বদা জাগ্রত রেখে আমার ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না, কলিজায় কথা আসতে হবে যে আমি যে পড়ছি আমার রব আমাকে দেখছেন, এটা আসতে হবে, এটা আসতে হবে। চোখ বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যদি আমার নামাজে দাঁড়ালে, আমার নামাজে দাঁড়াবো, আমি নামাজে দাঁড়াবো, আমার নামাজের প্রতিটা মিনিটে, প্রতিটা ক্ষণে, প্রতিটা সেকেন্ডে এ কথা আমার মনে আসতে হবে, আমার রব আমাকে দেখছেন। আমার রব আমাকে কি? আবার বলেন, আমার রব আমাকে কি? আমার রব আমাকে দেখছেন। এটা আমার কলিজায় আসতেই হবে। এটা যদি আমার কলিজায় আসে, আমার নামাজের ভিতর থেকে ভিতরে ভিতরে যদি নামাজের ভিতরে হতে থাকে, ধীরে ধীরে এটা নামাজের বাইরেও ট্রান্সফার হবে। সুবহানাল্লাহ। ধীরে ধীরে নামাজের ভিতরে আলাদা, নামাজের বাইরে আলাদা হবে। সুবহানাল্লাহ। এটাই সাহাবাকে সাহাবী বানিয়েছেন, এটাই তাবেঈদেরকে তাবেঈ বানিয়েছেন, এটাই আল্লাহওয়ালাদের পুঁজি ছিল। অন্যথা আমাদের নামাজের সংখ্যা তাদের নামাজের সংখ্যার মধ্যে তেমন কোনো ব্যাসকম নাই। আমাদের নামাজের বাইরের সাথে তাদের নামাজের বাইরের তেমন কোনো ব্যাসকম নাই, লেকিন ব্যাসকম হলো নামাজের ভিতর আর ভিতরে ব্যাসকম হয়ে গেছে। গা কিসে কিসে ব্যাসকম হয়েছে বলেন? ভিতরে ভিতরে কি হয়ে গেছে? এজন্য আমি যখন রুকুর তাসবিহ পড়বো,
সুবহান রাব্বিয়াল আযীম। পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। একজনে 6 সেকেন্ডে 10 বার পড়লো, আরেকজনে 6 সেকেন্ডে একবার পড়লো, আর মাঝে মাঝে এটা তাসাব্বুর করতে থাকলো। আল্লাহর কসম, এই এক সিজদা হাজারো কোটি সিজদার চেয়েও দামি। তাহলে সিজদাটা দেওয়াই লাগবে। এটাকে আজ থেকে দামি বানাবো। রুকু তো দিতেই হবে, আজকে থেকে দামি বানাবো। কিয়াম তো করতেই হবে, আজকে থেকে দামি বানাবো। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার নামাজকে আমি কি বানাবো? দামি বানাবো। দামি বানাতে 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 রব এক পর্যায়ে, ফেরেশতা এক পর্যায়ে বলবেন, ইয়া রব, এটাকে কত নাম্বার দিব? আমার কলমে আর ধরে না। এবার রব বলবেন, এটা আমার জন্য রেখে দাও, এটা আমি দিব। এবার বলুন তো কত দিবে? আমাদের একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইফ, আমরা এটা করে ফেলছি। আল ওয়াবিলুস সাইফ হয়েছে। এবার প্রশ্ন হবে, রব কত দিবেন? রব কত দিবেন? রব দিতে 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 এক পর্যায়ে বলবেন, যাও, এটা আমার, তুমি আমার, আমি তোমার। এবার হয়ে গেছো, তুমি আমার, আমি তোমার। তোমার ধরা আমার ধরা, তোমার বলা আমার বলা, তোমার চাওয়া আমার চাওয়া। তুমি যার জন্য কিছু বলে দিবা, আমি তাকেও দিয়ে দিব। শুধু তোমাকে দিব না, যার জন্য কিছু বলে দিবা তাকেও দিয়ে দিব, তাকেও দিয়ে দিব। এটাকে বলে দিবা, আল্লাহ এটাকে একটা ছেলে দিয়ে দেন, যাও, তোমার লাজ রেখে আমি তাকে একটা ছেলে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এটার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন, তোমার কথার লাজ রেখে আমি ওর মেয়ের বিয়ের ব্যবস্থাটাও করে দিব। এটার একাবার ব্যবস্থা করে দেন, ওটার ঋণ পরিশোধ করে দেন, ওটার মাদ্রাসা চালের ব্যবস্থা করে দেন। তুমি যাকে বলে দিবে আমি তাকে বলে দিব, আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি একটু মাঝে মাঝে বুঝি, আমার কিছু দোস্ত অভাব আছে, বেশ মালওয়ালা, আমি যাকে যেখানে দিতে বলি সেখানে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ভাই এখানে 10 বস্তা চাল দিয়ে দেন। হুজুর জি পাঠিয়ে দিচ্ছি। ভাই একটা গরু দিয়ে দেন। জি হুজুর দিতেছি। আমি আল্লাহ, দোস্তরে কইলে যদি দেয় তা আরো সে মালিকে দিত নকা। কি ভাই, এই যে না লাগবে কোনটা বলেন? ভুলে গেছ। সিফতে, তো সিফতে এহসানের পুরস্কার কি হবে? তুমেরা মাইতে কি হবে বলেন? তুমেরা। তাহলে সিফতে এহসান কতক্ষণ, কোন কোন হালতে, কোন কোন সময়? বলেন হার হালতে, বলেন হার হালতে, হার হালতে। এটা আমার চোখকে নিচু করবে, এটা আমার কানকে হেফাজত করবে, এটা আমাকে রাতের অন্ধকারে, রাতের গভীরে, পৃথিবীর কেউ আমাকে দেখে না, তখন আমার মোবাইলকে বন্ধ রাখতে বাধ্য করবে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার মোবাইল বন্ধ করে আলমারির উপর রেখে দিবে, এটা যেন হাতের কাছে না থাকে। যারা মোবাইল আছে, বড় মোবাইল, এটা বন্ধ করবেন ঘুমাবার সময়, 8টার সময়, 10টার সময় বন্ধ করে আল্লাহর উপর রেখে দিবেন, যেন ঘুমের মধ্যে শয়তানে এটার মধ্যে হাত না নেয়। কি বলছি বলেন? কি কইছি কোন? হ্যাঁ, যেন হাতের মধ্যে কি, আমি আমার এটাই দূরে রাখি, আমি দূরে রাখি আরেক দরকারে। এটা যদি কাছে রাখি, এটা যখন অ্যালার্ম দেয় তো নিজের অ্যালার্ম নিজে বন্ধ করে আবার ঘুমাই। দূরে রাখি, ওটা আমার না জাগায় আর ছাড়ে না। কি হয়? তাহলে এবার চলেন নিয়ত করে, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব ইনশাআল্লাহ। বলেন বিশেষ করে ফজর নামাজ, বলেন, বলেন ফজর আর করব না কাজা, ফজর আর করব না কাজা, বলেন ইনশাআল্লাহ। হাত নামান, আমি পড়ি, আগে আমরা শুনেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজর নামাজে ঠিক করিয়া মরতে চাই সবাই। কি নামাজ? আবার বলেন। মহল্লা কত ওলামা ইকরাম আছে না, আমরা কোন কোন মহল্লা যে ফজর পড়ি, আমি তো প্রায় প্রতিদিনই ফজর কোনো না কোনো মসজিদে পড়তে হয়, কারণ ফজরের পরে ঘরে ফিরি।
তো ওই মহল্লার ওলামা একরাম মসজিদে নাইকা, হয় না তিন চিল্লাওয়ালা কিছু আছে, তো তিন চিল্লাওয়ালা মসজিদে নাইকা, মসজিদে আছে তিনজন, বিষয়টা কি? বলেন ফজর আর করবো না কাজা, আবার বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার ফজরের 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট লাগে, এবার 5 মিনিট সমান দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তাহলে 1 মিনিটের দাম কত? 1 মিনিট যদি এত হয় তাহলে 1 সেকেন্ডের দাম কত? সুবহানাল্লাহ। এটাকে বলে ইস্তেজার, এটাকে বলে ইস্তেজার। যখনই ফজর পড়বেন, আলহামদুলিল্লাহ শুকর আদায়ের জন্য বলতেছি, আমি আজকে ফজর পড়ার সময় আমি মনে মনে নিয়ত করছি, বাহ যা পড়ছি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এটা মনে করে পড়বেন। কোন কোন কি মনে করবেন? কোন কি নামাজ দুনিয়া থেকে জান? ফজরের 2 রাকাত সুন্নত রে ভাই। এবার ফজর নামাজের দাম কত? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এবার মান জালাসা, যে ফজরের নামাজের পরে মসজিদে বসে থাকলো, ওয়া যাকারাল্লাহ আসবামাস্তাতা, যথাসম্ভব জিকির আজকার করলো, সুম্মা সাল্লা রাকাতাইন বাদা তুলুইল শামসি, সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ পড়লো। এবার রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন, 3টা অফার হয়ে গেল। 1 নাম্বার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়ে গেল, 2 নাম্বার আল্লাহর জিম্মাতে ঢুকে গেলে, 3 নাম্বার একটা হজ একটা উমরার পুরা সওয়াব হয়ে গেল। এভাবে যদি 40 বছর হয় কেমন হবে? হ্যাঁ, এভাবে যদি একটা না 40 বছর এই কাণ্ড ঘটে যায় তো কেমন হবে? পড়বো তো? ফজর নামাজ জামাত নিশ্চিত করবো তো? ফজর পরে মাগরিব পরে আসরের পরে কিছু জিকির আজকার করবো তো? সুযোগ থাকলে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সুদর্ণপুর মাদ্রাসায় সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস, জোহর থেকে আসা পুরুষের মজলিস, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সুযোগ থাকলে আসবেন, ঠকবেন না ইনশাআল্লাহ। আমার হুজুরের সূচনা করে দিছে, দোয়া করে দিছে, উদ্বোধন করে দিছে। এখন কুল কিনারাহীন, বলেন কুল কিনারাহীন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন এই নিয়ামতকে কিয়ামত পর্যন্ত বাকি রাখে। আল্লাহ তাআলা যেন এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত বাকি রাখে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেক মাসে এখানে ইসলামী মজলিস কবে হুজুর? ইংরেজি মাসের কটা থেকে কটা? আসর থেকে আয়েশা। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার আসবেন তো ইনশাআল্লাহ। এত সুন্দর আয়োজন যদি আমরা শরীক হইতাম সকলেই ইনশাআল্লাহ একটু বরকতের জন্য পকেটে হাত দেই।